ফালাকাটা রেল স্টেশন এলাকার একাধিক সমস্যার সমাধানের দাবিতে আলিপুরদুয়ার জংশন ডিআরএম-কে স্মারকলিপি ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের। শুক্রবার আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিসে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতমের সঙ্গে সাক্ষাৎ করেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। আর জানা গেছে, ফালাকাটা রেল স্টেশনের দীর্ঘ অমৃত ভারত প্রজেক্টের কাজ চলাকালীন অর্থাৎ অতদিন ধরে বেহাল দশায় পরিণত হয়েছে এলাকার বেশ কয়েকটি রেলের রাস্তা। আর স্টেশনে যাবার রাস্তায় পথবাতি না থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। ইতিমধ্যেই সেই সমস্ত সমস্যা সমাধানের দাবিতে ফালাকাটায় একাধিক আন্দোলন করে থাকে টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। দিন সেই সমস্ত দাবি সহ একাধিক দাবিতে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আলিপুরদুয়ার জংশন ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতমকে স্মারকলিপি প্রদান করেন। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত রায় সহ অন্যান্য নেতৃত্বরা। ফালাকাটার বাসিন্দাদের আবেগ, ফালাকাটা বাসিন্দাদের ডিমান্ড। আমরা ফালাকাটা স্টেশন সুপারের মাধ্যমে আমরা 3 বার এর আগেও ডেপুটেশন দিয়েছি, আমরা অবস্থানে বসেছি। আজকে আমরা সরাসরি ডিআরএম সাহেবের সাথে আমরা দেখা করলাম, ডেপুটেশন দিলাম। আমাদের জেলা নেতৃত্ব আমাদের সাথে আছেন, আমাদের জেলা সভাপতি প্রকাশ সিং বড়াইকের তত্ত্বাবধানে আমরা আন্দোলনে নেমেছি ফালাকাটায়। ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ফালাকাটা স্টেশন সংলগ্ন বিভিন্ন রাস্তা অবহেলায় পড়ে আছে, জরাজীর্ণ অবস্থা, যেখানে চলাচল অযোগ্য। প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটছে। সন্ধ্যার পরে অন্ধকারচ্ছন্ন এরিয়া, যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা সেখানে ঘটতে পারে। বারংবার আমরা দাবি করছি রেল দপ্তরের কাছে, হয় আপনারা রাস্তাগুলো তৈরি করুন, অথবা ফালাকাটা পৌরসভাকে রাস্তাগুলো তৈরি করবার জন্য অনুমতি দেওয়া হোক। আমরা দায়িত্ব নিয়ে বলছিলাম সেই রাস্তাগুলো সম্পূর্ণ নতুনভাবে আমরা তৈরি করে দেব এবং পথবাতির ব্যবস্থা আমরা করব। একটা জ্বলন্ত সমস্যা ফালাকাটার স্টেশনে যাতায়াত করবার জন্য। দ্বিতীয়ত, ফালাকাটা স্টেশন সংলগ্ন বিভিন্ন দোকান আছে, সেই দোকানগুলো গত বছর পর্যন্ত যেই ভাড়া দিয়েছে, আজকে আমরা দেখছি 2024-25-এ এসে যার ভাড়া 20 টাকা ছিল তার 2000 টাকা হয়েছে। 100 থেকে 150 গুণ বেড়ে গেছে। এটা একটা কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, রেলের একটা চক্রান্ত। যে কোনো মূল্যে সেই দোকানগুলোকে উচ্ছেদ করে কর্পোরেট কাজে দোকানগুলো ব্যবসায়ীদের নামানো, আমরা এর বিরুদ্ধে। আমরা দোকানদারদের সাথে আছি। আমরা আগামী দিনে আমাদের প্রতিশ্রুতি আজকে ডিআরএম সাহেব দিলেন, আমরা সেই প্রতিশ্রুতিগুলো পালন যদি না হয়, আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস দোকানদারদের পাশে থেকে, ব্যবসায়ীদের পাশে থেকে আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব। এবং ফালাকাটার আরেকটা যেটা সব থেকে বড় ডিমান্ড ফালাকাটা বাসিন্দাদের, ফালাকাটা থেকে আমরা দক্ষিণ ভারতের চিকিৎসার কারণে অনেকেই আমরা যাই। একটা দক্ষিণ ভারত ট্রেনের স্টপেজ আমরা দীর্ঘদিন থেকে ডিমান্ড করছি, বহু আন্দোলন করেছি আমরা, অবস্থান থেকে আরম্ভ করে, অনশন থেকে আরম্ভ করে ফালাকাটার বাসিন্দারা আমাদের সাথে আন্দোলনে নেমেছে। আমরা এখনও সদুত্তর পেলাম না, দক্ষিণ ভারতের ট্রেনের একটা স্টপেজ আমরা পেলাম না। আমরা ডিআরএম সাহেবকে আমরা জানালাম, ডেপুটেশন দিলাম। উনি আমাদের বলেছেন 15 দিনের মধ্যে পথবাতির ব্যবস্থা করবেন এবং রাস্তাগুলো 15 দিনের মধ্যে মেরামতের ব্যবস্থা করবেন। অমৃত ভারত প্রকল্প মুখ থুবড়ে পড়ে আছে ফালাকাটায়। उस आसपास में ये जो ये लोग डिमांड लेके है कि रोड काफी 10 to 15 किलोमीटर रोड काफी खराब है और वहाँ पे लाइट भी नहीं है, तो इस कारण से काफी वहाँ पे दुर्घटना भी घटी है। तो क्या कहना चाहेंगे? 10 to 15 किलोमीटर फालाकाटा पे ऐसे कोई अप्रोच रोड नहीं होती है हमारी। हार्डली 500 मीटर्स 700 मीटर्स की अप्रोच रोड होती है। और क्योंकि अमृत भारत स्टेशन काम चल रहा है, तो वहाँ पर कुछ चीजें उस कारण से रोड या लाइटिंग का प्रॉब्लम हुआ, तो अभी हमने जो आए थे मिलने के लिए, हमने अपने इलेक्ट्रिकल जो इंजीनियरिंग हेड है उससे बात कराई और हम नेक्स्ट 10 डेज के अंदर प्रॉपर लाइटिंग वहाँ पे कर देंगे। रोड का हम अपने सिविल इंजीनियरिंग हेड को बोला है, वो पर चेक कर रहे हैं और उसको अभी टेम्परेरी रिपेयर कराने की कोशिश करेंगे। देखिए, अभी रात का काम चल रहा है, तो कुछ समय हमें कुछ अच्छी करनी होती है, कुछ समय के लिए हमें थोड़ा बहुत प्रॉब्लम झेलनी होती है।